খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। খবর 24/7 আপনাদের স্বাগত। মুখপাত্র দলের মুখ, সংবাদ মাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া তাদের বক্তব্য কি দলের বক্তব্য হিসেবে গণ্য করা হয়, তাই তাদের বাক সংযমের দখলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সূত্রের খবর, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখপাত্রদের ভূমিকা অসন্তুষ্ট। বুধবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার নেতাদের নিয়ে একটি বৈঠক করেন। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সী ছিলেন। সূত্রের খবর, সেখানে মুখপাত্রদের ভূমিকায় উষ্মা প্রকাশ করেছেন দলনেত্রী। দলের ভিতরের কথা যাতে বাইরে না বলা হয় সেই বার্তাও দিয়েছেন। এমনও শোনা যাচ্ছে তৃণমূলে নতুন মুখপাত্র নিয়োগ করা হতে পারে। এদিনের বৈঠকে নাকি তেমনই ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু মুখপাত্রই নয়, দলের অনেকেই সোশ্যাল মিডিয়া কিংবা প্রকাশ্যে নানা রকম মন্তব্য করেন, যা বিড়ম্বনায় ফেলে দেয় দলকেই, হইচই পড়ে যায়। সূত্রের খবর, বুধবারের বৈঠকে উঠে এসছে সেই প্রসঙ্গ। সূত্রের দাবি, দলনেত্রী স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন প্রকাশ্যে এইভাবে মুখ খোলা বরদাস্ত করা হবে না। দেয়া হতে পারে এবং নেওয়া হতে পারে কঠিন কিন্তু ব্যবস্থা তাদের বিরুদ্ধে। লোকসভা ভোটের আগে মুখপাত্রদের নতুন তালিকা তৈরি করা হতে পারে বলে এদিনের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছেন। এমনও অভিযোগ ওঠে তৃণমূলের মুখপাত্রদের একটা অংশ নবীনপন্থী। তাদের বক্তব্যে সেই সুরও পাওয়া যায়। তাদের বক্তব্য ঘিরে বিভিন্ন সময়ে দলের অন্দরেই বা দলের ভিতরেই বিতর্ক শুরু হয়। নবীন প্রবীণের টানাপোড়েনের আবহে এই নয়া তালিকা তৈরির ভার সুব্রত বক্সী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর বর্তেছে বলে খবর। মমতা বন্দ্যোপাধ্যায় চান দলে গণতন্ত্র বজায় থাক। কারো কিছু বলার থাকলে তাকে অভিষেক কিংবা সুব্রত বক্সীর কাছে জানাতেও এদিন নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। বৈদ্যনাথ রিপোর্ট, খবর 24/7।